বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের কথা বলবো বাংলাদেশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে। আপনারা জানেন যে আজকের কালের কণ্ঠে একটি সংবাদ বেরিয়েছে যে ঢাকায় জন্ম আলাউদ্দিনের চেরাক সাবেক আইজিপি বেনজির আহমেদ। কেন এই খবরটি বেরিয়েছে কালের কণ্ঠে? কারণ হচ্ছে এই আইজিপি থাকা অবস্থায় তিনি বিভিন্নভাবে অবৈধ পন্থা অবলম্বন করে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তিনি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। সেই টাকা তার স্ত্রী সন্তানদের নামে জায়গা জমি সম্পদ কিনেছেন, যেগুলো এখন প্রকাশ পাচ্ছে। এবং এই প্রকাশগুলো কিন্তু অন্য কোনো নিউজ মিডিয়া কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা বলছে না। বাংলাদেশের মেন স্ট্রিমের যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে তাদের কথা বলা উচিত, কিন্তু তাদের সবাই কিন্তু চুপ আছে, কেউ কোনো কথা বলছে না। এবং কয়েকদিন আগে দেখলাম যে বেনজির নিজেই বলছেন সব কিছু আর কি ঠিক হয়ে যাবে এবং তিনি সব কিছু ম্যানেজ করে ফেলবেন, এরকম একটা কথা তিনি বলছেন। এই শক্তির উৎস কোথায়? এই শক্তির উৎস হচ্ছে ওই যে বঙ্গভবনে যিনি থাকেন ওখানে আর কি। তো এছাড়া আরও অনেকে আছেন যারা নিজেরা ন্যায়ের পক্ষে কথা বলে দাবি করেন, যেরকম ব্যারিস্টার সুমন। তার কিন্তু এই ব্যাপারে কোনো কথা আজ পর্যন্ত তিনি বলেননি। এই কথায় আছে, যেই লঙ্কায় যায় সেই রাবণের ভূমিকায় চলে যায় আর কি, সেরকম একটি কথা। ব্যারিস্টার সুমন কি করলেন? এই রোজার ভিতরে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে গরিবদের জন্য শাড়ি কাপড় বিতরণ করা হয়, সেই শাড়ি কাপড় তিনি তার বন্ধু বান্ধবদের ভিতরে বিতরণ করেছেন। তার ভিতরে 2 জন প্রকাশ করে দিয়েছেন। আরও না জানি কত লোককে তার এই শাড়ি কাপড় তিনি দিয়েছেন, তার পরিবার আত্মীয় স্বজনদের মাধ্যমে। দিতে পারেন, আত্মীয় স্বজন যদি গরিব থাকে এটা কোনো দোষের কিছু না, কিন্তু সৌজন্যমূলকভাবে যদি কাউকে দিয়ে থাকেন, তাহলে ঈদের গিফট হিসেবে যদি কাউকে যার সামর্থ্য আছে কেনার মতো তাদের দিয়ে থাকেন, তাহলে এই জিনিসটা তিনি ঠিক করেননি। এখন এই ব্যারিস্টার সুমন আছে নাকি সত্যর পথে কথা বলবেন। এই বেনজিরকে নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলছেন না। পুলিশের এসপিকে নিয়ে তিনি কোনো কথা বলছেন না। পুলিশের এসপিকে, এই যে সাবেক এসপি হারুন, এখন যে ডিবির প্রধান, এই হারুন গাজীপুরে থাকা অবস্থায় কিন্তু জানেন যে বিভিন্ন ফ্যাক্টরি দখল করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে সেই টাকা নিয়ে আর কি তিনিও কিন্তু এরকম কম টাকার মালিক না। হয়তো তিনি এখন পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, যার কারণে কেউ কথা বলছে না। কিন্তু যখন দায়িত্ব থেকে চলে যাবে, ঠিক এই বেনজিরের মতো তার কিন্তু বেরিয়ে যাবে সব কিছু। তা বন্ধুরা, আপনারা সবাই আর কি এই ব্যাপারে একটু খোঁজখবর রাখবেন এবং যদি কোনো আর কি তথ্য থাকে আপনাদের কাছে, সেগুলো অবশ্যই প্রকাশ করবেন। আর এই সমস্ত বেনজির, হারুন, এরা কিন্তু বাংলাদেশের এই 18 কোটি মানুষের যে আজকের ভোটের অধিকার, ভাতের অধিকার, এগুলো কেড়ে নেওয়ার জন্য যে এরা কিন্তু মেন ভূমিকা পালন করেছিল। সাবেক আরেকজন আইজিপি আছেন, উনি ওই যে আর কি শরীয়তপুর মাদারীপুরের ওইদিকে বাড়ি ওনার। হ্যাঁ, উনি চিবিয়ে কথা বলেন। উনিও কিন্তু এরকম 14 সালের ইলেকশনের সময় উনি কিন্তু এই ভূমিকা পালন করেছিলেন। 18 সালের সময় এই সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি পালন করেছেন। এখন এইবারের এই নির্বাচনটা পালন করেছেন কে? এই যে বেনজির। এখন তিনি অবসরে গিয়েছেন, যে আর কি এখন তার এই সমস্ত খোঁজখবরগুলো বেরোচ্ছে। তিনি আলাউদ্দিনের চেরাক পেয়েছিলেন, তার বউ বা স্ত্রী সন্তানরা কেউ কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য করেন, এরকম কোনো খবর নেই। তিনি কক্সবাজারের যে মেরিন ড্রাইভ আছে সেখানেও জমি কিনেছেন। গোপালগঞ্জে বাড়ি ওনার, অথচ জমি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সে কিনেছেন। গাজীপুরে তিনি 100 একরের ওপরে জমি নাকি কিনেছেন। এই সমস্ত খবর এখন বেরোচ্ছে। তারপর রিসোর্ট করেছেন গাজীপুরে, তারপরে হচ্ছে যে ওই যে বিভিন্ন জায়গায় আরও কি না কি করেছেন, তার তো ঠিক নাই। তো এ ব্যাপারে আপনাদের কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন, আমরা তার এই সমস্ত তথ্যগুলো প্রকাশ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য ভিডিওয়। ধন্যবাদ।